চাঁদপুরে একটি মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র থেকে ২৭ জন রোগী পালিয়েছেন। অন্য রোগী স্টাফদের দাবি, পরিচালকদের অমানবিক অত্যাচার থেকে রেহাই পেতে পালিয়ে যান তারা। ঘটনার পর কেন্দ্রটি বন্ধের দাবি জানিয়েছেন স্বজন ও ভুক্তভোগীরা। অমরেশ দত্ত জয়ের রিপোর্ট জানাচ্ছেন শাশ্বতী সরকার। গত বছর নভেম্বরে 10 বেডের অনুমোদন নিয়ে অনেকটা অনাড়ম্বরভাবেই চাঁদপুরে খলিশাডুলি ওয়াবদা গেইটে রোগীর পুনর্বাসন চিকিৎসা শুরু করে অর্পণ মাদকাসক্তি চিকিৎসা পুনর্বাসন ও সহায়তা কেন্দ্র। 10 রোগীর অনুমোদন থাকলেও কেন্দ্রে ভর্তি রাখা হতো অর্ধশতের বেশি। দ্বিতল বাসার মাত্র 4টি কক্ষে একসাথে গাদাগাদি করে আটকে রাখা হতো রোগীদের। চালানো হতো শারীরিক ও মানসিক নির্যাতন। ক্ষোভে ভাঙচুর চালিয়ে এবং স্টাফদের মারধর করে 2 তলার ছাদ থেকে লাফিয়ে বুধবার কেন্দ্র থেকে পালিয়েছে 27 রোগী। আমার তো দেখভাল করার জন্য তো আমি এখানে বই মোবাইল টিপতেছি, এর ফাঁকি দিয়ে ধুম করে আমার বাড়ি দিছে, বাড়িতে আমার মাথা ফাটাই ফেলাইছে, ফাটাই আমার অনেক লাঠি উষ্টা দিছে, আমি আর অজ্ঞান হয়ে গেছি। স্বজনদের অভিযোগ, এককালীন ও মাসিক হারে মোটা অঙ্কের টাকা নিলেও ঠিকমতো খাবারও দেয়া হয়নি সেবা প্রার্থীদের। ছিল না ঘুমের পরিবেশও। কেন্দ্রটির পরিচালক মিতাত ও তুষারের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। 17,000 পার মান্থ, আর হচ্ছে গিয়া আপনার 2,000 টাকা চার্জ দিচ্ছে গাড়ি, আর 2,000 নিচে ভর্তি ফি, 24,000 টাকা নিচে টোটাল। অব্যবস্থাপনায় জর্জরিত কেন্দ্রটি চূড়ান্তভাবে বন্ধ ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। কেন্দ্রটিকে প্রচন্ড পরিমাণ ক্ষয়ক্ষতি করে ভাঙচুর করে চলে যায়। আমরা আরো পর্যবেক্ষণ করতেছি, পর্যবেক্ষণ করে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নিব, যাতে সবকিছু আইনের মধ্যে থেকে আমরা যাতে কাজটা করতে পারি। পরবর্তীতে আমরা সেন্টারটিকে বন্ধ ঘোষণা করার জন্য আমরা আইনগতভাবে ব্যবস্থা গ্রহণ করব। কেন্দ্রের অবশিষ্ট 23 রোগীকে পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। স্বজনদের সাথে প্রতারণা এবং অনুমোদনের শর্ত ভঙ্গের কারণে সংশ্লিষ্টদের শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা। শাশ্বতী সরকার, নাগরিক।